ভাবুন তো, একজন কিশোর, তার কাছে ছিল স্বর্ণমুদ্রা ভর্তি থলি। পথে ভয়ঙ্কর ডাকাত দল তাকে ঘিরে ফেলল। ডাকাতরা যখন জিজ্ঞেস করল, তোর কাছে কি আছে, সে ভয় না পেয়ে বলল, আমার কাছে স্বর্ণমুদ্রা আছে। এই এক সত্য কথাই বদলে দিয়েছিল শত ডাকাতের জীবন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ইসলামিক গল্প ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল ইসলামিক বাংলা ভয়েস সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে যান আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। চলুন শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। অনেক বছর আগে ইরাকের জিলান নামের এক শান্ত শহরে জন্মগ্রহণ করেন মহান ব্যক্তিত্ব হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী। তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং আল্লাভীরু। তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক নারী। তিনি সবসময় নিজের সন্তানকে আল্লাহর পথে চলতে শিক্ষা দিতেন। ছোট্ট আব্দুল কাদের প্রায়ই মায়ের পাশে বসে কোরআনের আয়াত শুনতেন। মায়ের চোখে ছিল সন্তানের জন্য গভীর ভালোবাসা। একদিন মা তাকে বললেন, বাবা, জীবনে কখনো মিথ্যা বলবে না। সত্য মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এই কথাগুলো ছোট্ট আব্দুল কাদেরের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। সময় কেটে যেতে লাগল। যখন তার বয়স প্রায় 18 বছর হল, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বাগদাদ শহরে গিয়ে ইসলামী জ্ঞান অর্জন করবেন। সে সময় বাগদাদ ছিল জ্ঞান শিক্ষার কেন্দ্র। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা সেখানে পড়তে যেত। কিন্তু বাগদাদে যাওয়ার পথ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মরুভূমির দীর্ঘ রাস্তা, ডাকাতদের ভয়, অজানা বিপদ। তবুও আব্দুল কাদেরের হৃদয়ে ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসা। যাত্রার দিন এসে গেল। তার মা নিজের হাতে তার জন্য কাপড় সেলাই করলেন। সেই কাপড়ের ভেতরে গোপনে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন। কারণ পথ ছিল দীর্ঘ আর টাকা ছাড়া চলা কঠিন। বিদায়ের সময় মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল অশ্রু। মা বললেন, বাবা, যেখানেই যাও কখনো মিথ্যা বলবে না। সত্যের পথ কখনো ছেড়ো না। ছোট্ট আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন, মা, আমি কথা দিচ্ছি, আমি কখনো মিথ্যা বলবো না। এরপর তিনি একটি কাফেলার সাথে যাত্রা শুরু করলেন। মরুভূমির উত্তপ্ত বালু, তপ্ত সূর্যের আলো, দীর্ঘ ক্লান্তিকর পথ। কাফেলার সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু আব্দুল কাদের পুরো পথ আল্লাহর জিকির করতে থাকলেন। তার হৃদয়ে কোনো ভয় ছিল না। কয়েকদিন যাত্রার পর কাফেলা পৌঁছাল এক নির্জন মরুভূমিতে। হঠাৎ দূর থেকে দেখা গেল ঘোড়ায় চড়ে আসছে একদল ভয়ঙ্কর ডাকাত। মুহূর্তের মধ্যে তারা পুরো কাফেলাকে ঘিরে ফেলল। সবাই আতঙ্কে কাঁপতে লাগল। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা ও সম্পদ লুট করতে শুরু করল। এ সময় একজন ডাকাত এসে দাঁড়াল ছোট্ট আব্দুল কাদেরের সামনে। সে বলল, এই ছেলে, তোর কাছে কিছু আছে? আব্দুল কাদের শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে। ডাকাত হেসে উঠল। সে ভাবল এই ছেলে মজা করছে। সে চলে গেল। এরপর আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করল। আবারও আব্দুল কাদের একই উত্তর দিলেন, আমার কাছে স্বর্ণমুদ্রা আছে। এইবার ডাকাত অবাক হয়ে গেল। সে গিয়ে তাদের নেতাকে বিষয়টি জানাল। ডাকাত দলের নেতা ছিল অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর মানুষ। তার নাম শুনলেই মানুষ ভয় পেত। সে আব্দুল কাদেরকে সামনে আনতে বলল। ছোট্ট কিশোরকে তার সামনে দাঁড় করানো হল। নেতা কঠিন কণ্ঠে বলল, তুই বলেছিস তোর কাছে স্বর্ণ আছে, কোথায় আছে দেখাও। আব্দুল কাদের বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি নিজের জামার ভেতর থেকে সেলাই করা জায়গা দেখালেন। ডাকাতরা জামা কেটে দেখল সত্যিই সেখানে স্বর্ণ মুদ্রা রয়েছে। সব ডাকাত বিস্ময়ে হতবাক হয়ে গেল। ডাকাত নেতা অবাক হয়ে বলল, তুই জানতিস আমরা ডাকাত, তবুও সত্য বললি কেন? আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন, আমি আমার মাকে কথা দিয়েছি, আমি কখনো মিথ্যা বলবো না। এই কথাটি শুনে ডাকাত নেতা কিছুক্ষণ নীরব হয়ে গেল। তার চোখে যেন অন্যরকম ভাব দেখা দিল। তার হৃদয়ের ভিতরে শুরু হল এক অদ্ভুত পরিবর্তন। এরপর কি ঘটেছিল? সত্য কথা কি সত্যিই ডাকাতদের জীবন বদলে দিয়েছিল? মরুভূমির সেই নীরব মুহূর্তে ছোট্ট আব্দুল কাদেরের কথাগুলো যেন বজ্রের মতো আঘাত করল ডাকাত দলের নেতার হৃদয়। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। মরুভূমির বাতাস থেমে গেছে যেন। সব ডাকাত বিস্ময়ে তাকিয়ে আছে সেই কিশোরের দিকে। ডাকাত নেতা ধীরে ধীরে আব্দুল কাদেরের কাছে এগিয়ে এলো। তার চোখে কঠোরতা ছিল, কিন্তু সেই চোখে আজ এক অদ্ভুত কোমলতা দেখা যাচ্ছিল। সে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তুই জানতিস আমরা তোর সবকিছু লুট করে নিতে পারি, তবুও তুই সত্য বললি কেন? আব্দুল কাদের শান্তভাবে বললেন, আমি আমার মাকে কথা দিয়েছি, আর আমি আল্লাহকে ভয় করি। এই কথাটি যেন সরাসরি নেতার হৃদয়ে গিয়ে লাগল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল নিজের অতীত জীবন।
সে ভাবতে লাগল, আমি কত মানুষকে কষ্ট দিয়েছি, কত নিরপরাধ মানুষের সম্পদ লুট করেছি, কত মা তার সন্তানের জন্য কেঁদেছে আমার কারণে। তার বুকের ভিতরে হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভূত হতে লাগল। সে হঠাৎ মাটিতে বসে পড়ল। সব ডাকাত হতবম্ব হয়ে গেল। নেতা মাথা নিচু করে বলল, হে ছোট্ট ছেলে, তুই তোর মায়ের কথা রাখি, আর আমি সারা জীবন আল্লাহর আদেশ অমান্য করেছি। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। মরুভূমির সেই ভয়ঙ্কর ডাকাত নেতা প্রথমবারের মতো কান্না করছিল। তার সাথের ডাকাতরা অবাক হয়ে গেল। তারা জীবনে কখনো তাদের নেতাকে কাঁদতে দেখেনি। নেতা ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দিলাম। এই কথা শুনে সব ডাকাত একে অপরের দিকে তাকাতে লাগল। নেতা আবার বলল, এই কিশোর আমাকে সত্যের পথ দেখিয়েছে। যে ছেলে তার মায়ের কথা রাখার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারে, আমি কেন আল্লাহর পথে ফিরতে পারব না? তার এই কথা শুনে অনেক ডাকাতের চোখে পানি চলে এলো। একজন ডাকাত সামনে এসে বলল, আমরাও তোমার সাথে তওবা করতে চাই। মুহূর্তের মধ্যেই পুরো ডাকাত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিল। তারা কাফেলার সব লুট করা সম্পদ ফেরত দিতে শুরু করল। সব যাত্রীরা অবাক হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না এই দৃশ্য। আব্দুল কাদের শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল আল্লাহর প্রতি গভীর ভরসা। সেই দিন মরুভূমিতে শুধু ডাকাতদের জীবনই বদলায়নি, সত্য এবং ঈমানের এক বিরাট শিক্ষা জন্ম নিয়েছিল। কাফেলা আবার যাত্রা শুরু করল। ডাকাত দলের নেতা আব্দুল কাদেরের কাছে এসে বলল, বাবা, তুমি আমাদের জন্য দোয়া করো যেন আমরা সঠিক পথে থাকতে পারি। আব্দুল কাদের মৃদু হাসলেন এবং বললেন, আল্লাহ যদি চাও তিনিই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনেন। এরপর কাফেলা ধীরে ধীরে বাগদাদের পথে এগিয়ে যেতে লাগল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আব্দুল কাদের পৌঁছালেন বাগদাদ শহরে। সেই শহর ছিল জ্ঞান ও শিক্ষার আলোয় ভরা। তিনি সেখানে ইসলামী শিক্ষা গ্রহণ শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি পড়াশোনা এবং ইবাদতে সময় কাটাতে লাগলেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। অনেক সময় তিনি না খেয়েও কাটিয়ে দিতেন, তবুও কখনো অভিযোগ করতেন না, কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এই সময় তিনি দেখতেন অনেক মানুষ নিজের পরিবার ছেড়ে দূর দেশে কাজ করতে আসে। তাদের জীবনে থাকে অগণিত কষ্ট। একদিন তিনি দেখলেন এক যুবক দূর দেশ থেকে বাগদাদে কাজ করতে এসেছে। সে ছিল এক প্রবাসী শ্রমিক। সারা দিন কঠোর পরিশ্রম করার পর সে এক কোণে বসে কাঁদছিল। আব্দুল কাদের তার কাছে গিয়ে বললেন, ভাই, তুমি কেন কাঁদছ? যুবক চোখ মুছে বলল, আমি আমার পরিবার ছেড়ে এখানে কাজ করতে এসেছি। আমার মা অসুস্থ, আমি তাদের মুখ দেখতে পারি না, কিন্তু পরিবারের জন্য কষ্ট সহ্য করছি। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আব্দুল কাদের তার পাশে বসে বললেন, প্রবাসের জীবন অনেক কঠিন, কিন্তু যদি তুমি হালাল পথে উপার্জন করো তাহলে এই কষ্ট আল্লাহর কাছে অনেক বড় ইবাদত হয়ে যায়। তিনি আরও বললেন, যে মানুষ পরিবারের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করে, আল্লাহ তার প্রতিটি কষ্টের বদলে রহমত দান করেন। যুবক আবেগে কেঁদে ফেলল। সে বলল, আপনার কথা শুনে আমার মন হালকা হয়ে গেল। আব্দুল কাদের বললেন, কখনো হতাশ হবে না। আল্লাহ তার বান্দার কষ্ট দেখেন, আর সময় হলে তিনি অবশ্যই সাহায্য করেন। এই ঘটনা সেই যুবকের জীবন বদলে দিয়েছিল। সে নতুন করে সাহস পেল। সে বুঝতে পারল, প্রবাসের কষ্ট শুধু কষ্ট নয়, এটা আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা। সময়ের সাথে সাথে আব্দুল কাদেরের জ্ঞান ও চরিত্র মানুষের মাঝে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতে শুরু করল। তিনি শুধু জ্ঞানই দিতেন না, মানুষের হৃদয়ও পরিবর্তন করতেন। কিন্তু তার জীবন কখনো সহজ ছিল না। তিনি বহু কষ্ট সহ্য করেছেন, ক্ষুধা সহ্য করেছেন, একাকিত্ব সহ্য করেছেন। তবুও তিনি সবসময় বলতেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। তার জীবন ধীরে ধীরে মানুষের জন্য আলোর পথ হয়ে উঠতে লাগল। কিন্তু সামনে তার জীবনে আসতে যাচ্ছিল আরও বড় পরীক্ষা, যে পরীক্ষা তাকে ইতিহাসের মহান অলিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। সেই কঠিন পরীক্ষার গল্প আর কিভাবে তিনি হাজার মানুষের জীবন বদলে দিয়েছিলেন। বাগদাদের আকাশে তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। শহরের মানুষ ঘুম ভাঙিয়ে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। এই শহরের এক কোণে বসে আছেন তরুণ আলেম আব্দুল কাদের জিলানী। তার জীবন তখন পুরোপুরি বদলে গেছে। তিনি শুধু একজন ছাত্র নন, তিনি হয়ে উঠছেন মানুষের হৃদয়ের পথপ্রদর্শক। তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন জ্ঞান অর্জনে, আর রাত কাটাতেন ইবাদতে। অনেক সময় রাতের অন্ধকারে তিনি নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেন, কারণ তিনি জানতেন
যে হৃদয় আল্লাহর সামনে নত হয় সেই হৃদয় কখনো পথ হারায় না। কিন্তু এই সময় তার জীবনে নেমে এলো কঠিন এক পরীক্ষা। একদিন দীর্ঘ সময় ধরে তিনি কোনো খাবার পাননি। তার কাছে টাকা ছিল না, খাবার ছিল না, কিন্তু তার মনে কোনো অভিযোগ ছিল না। তিনি ভাবলেন, আল্লাহ হয়তো আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। 3 দিন ধরে প্রায় না খেয়ে তিনি সময় কাটালেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু ঈমান আরও শক্ত হচ্ছিল। চতুর্থ দিনে তিনি শহরের এক কোণে গিয়ে বসে পড়লেন। তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকার শক্তিও ছিল না। ঠিক তখন তিনি দেখলেন এক ধনী লোক খাবার নিয়ে যাচ্ছেন। তার মনে এক মুহূর্তের জন্য ইচ্ছা জাগল, যদি একটু খাবার চাইতাম। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি নিজেকে থামালেন। তিনি মনে মনে বললেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি কি আমার রিজিক দিতে পারবেন না? তিনি আবার ধৈর্য ধরলেন। কিছুক্ষণ পর এক অপরিচিত লোক তার কাছে এসে দাঁড়াল। লোকটি বলল, আপনি কি আব্দুল কাদের জিলানী? তিনি অবাক হয়ে বললেন, জি আমি। লোকটি হাসল এবং বলল, আমি দূর দেশ থেকে এসেছি। আমি স্বপ্নে নির্দেশ পেয়েছি এই খাবার আপনাকে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে আব্দুল কাদেরের চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন আল্লাহ কখনো তার বান্দাকে একা রেখে দেন না। তিনি খাবার গ্রহণ করলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনার পর তার ভরসা আরও গভীর হয়ে গেল। সময়ের সাথে সাথে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতে শুরু করল। কেউ আসত সমস্যার সমাধান জানতে, কেউ আসত আত্মার শান্তি খুঁজতে। একদিন তার দরবারে এক যুবক এলো। যুবকের চোখে ছিল ভয় এবং হতাশা। সে কাঁপা কণ্ঠে বলল, আমি অনেক গুনাহ করেছি, আমার কি তওবা কবুল হবে? আব্দুল কাদের তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের একজন হতে পারে। তিনি যুবককে বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যুবক কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি নতুন জীবন শুরু করতে চাই। আব্দুল কাদের তাকে সাহস দিলেন এবং আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করলেন। এইভাবে তিনি শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ের ডাক্তার। কিন্তু সামনে তার জীবনে আসতে যাচ্ছিল আরও ভয়ঙ্কর পরীক্ষা। এক রাতে তিনি ইবাদতে বসেছিলেন। চারদিকে গভীর নীরবতা। হঠাৎ তিনি আকাশে এক অদ্ভুত আলো দেখতে পেলেন। সেই আলো থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, হে আব্দুল কাদের, আমি তোমার আল্লাহ, আমি তোমার জন্য সব হারাম জিনিস হালাল করে দিলাম। এই কথা শুনে সাধারণ মানুষ হয়তো আনন্দে আত্মহারা হয়ে যেত, কিন্তু আব্দুল কাদের সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটা আল্লাহর কথা হতে পারে না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, দূর হও শয়তান, আল্লাহ কখনো হারামকে হালাল করেন না। মুহূর্তের মধ্যে সেই আলো মিলিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা ছিল শয়তানের ধোঁকা। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত না দিলে আমি পথ হারিয়ে ফেলতাম। এই ঘটনার পর তার মর্যাদা আরও বেড়ে গেল। মানুষ বুঝতে পারল তিনি শুধু জ্ঞানী নন, তিনি আল্লাহর বিশেষ বান্দা। তার দরবারে প্রতিদিন হাজার মানুষ আসতে লাগল। তিনি সবারকে একটি কথাই বলতেন, সত্য বলো, হালাল পথে চলো আর আল্লাহর উপর ভরসা রাখো। তার জীবন হয়ে উঠল মানুষের জন্য এক জীবন্ত শিক্ষা। কিন্তু তার সামনে আসতে যাচ্ছিল এমন একটি ঘটনা যা তার জীবনকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে, যে ঘটনার মাধ্যমে তিনি হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছিলেন। বাগদাদের আকাশে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। শহরের মানুষ ব্যস্ত তাদের দুনিয়াবী জীবনে, কিন্তু শহরের এক কোণে জ্বলছিল আলোর এক অন্য প্রদীপ। সেখানে বসেছিলেন হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তার দরবারে প্রতিদিন ভিড় জমাত অসংখ্য মানুষ। কেউ আসত সমস্যার সমাধান খুঁজতে, কেউ আসত আত্মার শান্তি খুঁজতে, আর কেউ আসত শুধু তার মুখের একটুখানি উপদেশ শোনার জন্য। কারণ মানুষ জানত এই মানুষটি শুধু কথা বলেন না, তিনি হৃদয় ছুঁয়ে কথা বলেন। একদিন তার দরবারে এলো এক ধনী ব্যবসায়ী। লোকটির পোশাক ছিল ঝলমলে, কিন্তু তার মুখে ছিল অদ্ভুত এক ভয়। সে কাঁপা কণ্ঠে বলল, হুজুর, আমি অনেক সম্পদের মালিক, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি সব পেয়েও কেন যেন কিছুই পাইনি। হজরত জিলানী তার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, তুমি কি কখনো আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছ? ব্যবসায়ী মাথা নিচু করে বলল, না। তিনি বললেন, দুনিয়া যতই তোমার কাছে আসুক, আল্লাহ যদি হৃদয়ে না থাকেন তবে সেই হৃদয় সবসময় শূন্য থাকবে। এই কথা শুনে ব্যবসায়ীর চোখ ভিজে উঠল। সে সেদিনই গরিবদের মাঝে তার সম্পদের বড় অংশ দান করল।
এইভাবে হজরত জিলানী মানুষের জীবন বদলে দিতে লাগলেন। কিন্তু সময় থেমে থাকে না। ধীরে ধীরে তার বয়স বাড়তে লাগল। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু তার ঈমান আগের মতোই শক্ত ছিল। একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বাগদাদের মানুষ খবর শুনে কেঁদে উঠল। শহরের অলি গলি থেকে মানুষ ছুটে আসতে লাগল। সবাই একবার তার মুখ দেখতে চাইছিল, কারণ তারা জানত এই মানুষটি শুধু একজন আলেম নয়, তিনি ছিলেন তাদের পথের আলো। তার ঘরের ভেতর তখন নীরবতা। তার ছাত্ররা তার পাশে বসে কাঁদছিল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। তিনি মৃদু কণ্ঠে বললেন, তোমরা কেন কাঁদছ? ছাত্ররা বলল, হুজুর, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। তিনি হাসলেন। তিনি বললেন, যে আল্লাহর পথে চলে সে কখনো হারিয়ে যায় না। তারপর তিনি তার ছাত্রদের দিকে তাকিয়ে শেষ উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, সবসময় সত্য বলবে, মানুষকে ভালোবাসবে, আর কখনো আল্লাহর উপর ভরসা হারাবে না। তিনি বললেন, দুনিয়া সাময়িক, আখিরাত চিরস্থায়ী। এই কথাগুলো শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হল, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই মুহূর্তেই তার আত্মা শান্তির পথে যাত্রা করল। বাগদাদের আকাশ যেন সেদিন কেঁদেছিল। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। মানুষ শুধু একজন মানুষকে বিদায় দেয়নি, মানুষ বিদায় দিয়েছিল এক আলোর প্রদীপকে। কিন্তু তার শিক্ষা আজও বেঁচে আছে। আজও মানুষ তার নাম শুনে অনুপ্রাণিত হয়, কারণ তিনি আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকলে আল্লাহ কখনো বান্দাকে একা রাখেন না। তিনি শিখিয়েছেন, দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায়, সত্যবাদিতা মানুষের জীবন বদলে দিতে পারে, আর আল্লাহর ওপর ভরসা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। হয়তো আজ আমাদের জীবনেও অনেক সমস্যা আছে, হয়তো আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এই গল্প শুধু একজন অলির জীবন নয়, এই গল্প আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। আপনি যদি চান আপনার জীবনেও শান্তি আসুক, তাহলে সত্যের পথে চলুন, ধৈর্য ধরুন, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, ইসলামিক বাংলা ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি এই গল্প থেকে কী শিক্ষা পেলেন।